আল্লাহর দরবারে অবনত মস্তকে কণ্ঠকে উজাড় করে দিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিছু রোজাদার ব্যক্তি আছে এমন যারা সারাদিন রোজা থাকে, ক্ষুধায় কষ্ট করা ছাড়া, পিপাসায় কষ্ট করা ছাড়া তাদের কপালে আর কিছু জোটে না। কিছু নামাজি আছে এমন যারা সারা রাত ধরে নামাজ পড়ে, রাত জাগরণ করা, ঘুম কামাই করা ছাড়া তাদের কপালে জোটে না। আমরা আল্লাহর কাছে বলতে চাই, ওগো আল্লাহ, আমরা ওই রোজাদার হতে চাই নে, ওই নামাজি হতে চাই নে যেই নামাজ এবং রোজা তোমার দরবারে পৌঁছায় না। আল্লাহ, আমরা সেই রোজাদার হতে চাই যেই রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যেই রোজার মাধ্যমে তোমার সন্তুষ্ট অর্জন করতে পারি। আমরা ওই নামাজি হতে চাই যেই নামাজের মাধ্যমে আমরা ফায়সা কাজ থেকে দূরে থাকতে পারি, যেই নামাজের মাধ্যমে তোমার হুকুম আহকাম মেনে তোমার নৈকট্য লাভ করার সুযোগ পেতে পারি। সম্মানিত উপস্থিতি, মহান রব আমাদের দিকে তাকিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, তোমরা দৌড়ে চলো আল্লাহর ক্ষমার পথ ধরে, যেই পথের শেষ ঠিকানা আছে আল্লাহর জান্নাত, যেই জান্নাতটা তৈরি করেছেন আসমান আর জমিনের মতো বিশাল করে, আর ওই জান্নাতটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। আর এই রোজার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়, এই রোজার মাধ্যমেই আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, এই রোজার মাধ্যমেই তাকওয়া অর্জন করা যায়। আসুন আমরা তাকওয়া অর্জন করার মাধ্যমেই রোজা রাখি, তাকওয়া অর্জন করার জন্যই আমরা এই রোজার পালন করি। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদারদেরকে একটা বিশেষ পুরস্কারে ভূষিত করবেন। রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, ওগো আল্লাহ, কাল কিয়ামতের দিন আমরা যেন রায়্যান নামক দরজা দিয়ে তোমার সন্তুষ্ট অর্জনের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। সম্মানিত উপস্থিতি, সম্মানিত রোজাদার ভাই এবং বাবাজিরা, আপনারা নিশ্চয় জামাত ইসলামের পতাকা তলে এসে সর্বোচ্চ শ্রম দিয়ে এই চুয়াডাঙ্গার দুটি আসনকে বিজয় করেছেন। আজকের এই আসন দুটি আপনাদের নামে আমরা উৎসর্গ করতে চাই। আমরা আগেও বলেছি, আমরা নির্বাচিত হয়ে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এমপি হইনি, আপনাদের কাছে আমরা এমপিগিরি দেখাতেও চাইনি। আমরা এমপি হয়েছি মানবতার কল্যাণ সাধন করার জন্য, সরকারি দায়িত্ব পালন করার জন্য। আমরা আপনাদের সেবক হয়ে থাকতে চাই, আপনাদের সাথী ভাই হয়ে থাকতে চাই, মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমরা এগিয়ে যেতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে মানুষ বলতেই পারে আমরা সরকার গঠন করেছি, তোমরা বেসরকারি, তোমরা বিরোধী দলের এমপি, তোমরা তেমন কোনো কাজ করতে পারবে না। তাদের উদ্দেশ্যে আপনারা বলবেন, সরকারি দল আর বিরোধী দল কোনো এমপির গায়ে লেখা থাকে না। এলাকার মানুষের আদমশুমারি অনুযায়ী এলাকার উন্নয়নের জন্য কাজ হবে। আপনারা এই কথাটু আবার বলবেন, যদি রাক্ষসের মাথায় অনেক বড় গোস্তর ঝুড়ি রাখা হয় তাহলে মানুষের তকদিরে সেটা জোটে না, কিন্তু একজন ভালো মানুষের মাথার উপরে যদি গোস্তর ঝুড়ি রাখা হয় তাহলে সবার তকদিরে অবশ্যই অবশ্যই পৌঁছাবে ইনশাআল্লাহ। আমরা এমন এমপিকে তৈরি করেছি যারা রাক্ষস নয়, যারা মানুষের আমানত রক্ষা করবে, যারা রাক্ষস নয়, যারা রাক্ষস নয়, মানুষের আমানত গিলে খাবে, সরকারের আমানত গিলে খাবে, এমন এমপি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে নাই। সুতরাং মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় নিয়েছি, দৃঢ় শপথ নিয়েছি। সম্মানিত ভাই সব, আপনারা আমাদের কাছে এসে কেউ কোনোদিন বলবেন না আমাদেরকে এই হাটটা আমাদের নিয়ে দেন, আমাদের ওই জায়গাটা নিয়ে দেন, ওই ঘাট নিয়ে দেন, অমুক জায়গায় আমার ঠিকাদারির ব্যবস্থা করে দেন। এই কথা জামাত ইসলামের কোনো কর্মীরা কখনো বলতে পারে না।
কারণ আমরা নির্বাচনের আগেও বলেছি, আমরা পেশা পরিবর্তনের জন্য, আমাদের কাজের পরিবর্তনের জন্য আমরা কেউ জামাত ইসলামীতে আসিনি। মোটা ভাত মোটা কাপড়, আমরা যেই পেশায় আছি এই পেশার মাধ্যমেই মোটা ভাত মোটা কাপড় আমাদেরকে আল্লাহ যেটা রিজিক রেখেছে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এটার মাধ্যমে আমরা সন্তুষ্ট থাকতে চাই। এমপি হয়েও আমরা আপনাদের ছেড়ে ঢাকা গুলশান বনানীতে পাড়ি জমাবো না, আপনাদের ছেড়ে আমরা ইন্ডিয়া কিংবা সিঙ্গাপুরে পাড়ি জমাবো না, আপনাদের ছেড়ে আমরা বিদেশে পাড়ি জমাবো না। আমরা এই জায়গায় বেড়ে উঠেছি, এই জায়গায় এখনো আছি, এই জায়গায় আমৃত্যু থাকতে চাই ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি। আমরা যদি 151টা আসন পেতাম সেই স্বপ্ন পূরণ হতো। আমরা দ্ব্যর্থহীনভাবে তখন বলতে পারতাম বাংলাদেশে আজ থেকে কোনো চাঁদাবাজি হবে না। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারতাম আজ থেকে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যেতে চাই। সংগ্রামী বন্ধুগণ, তারপরও আমরা যেই কয়জন এমপি আছি আমরা সত্য ন্যায়ের পক্ষ থাকতে চাই, পক্ষে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ইতিমধ্যেই আমাদের কাছে সরকারের একটা বরাদ্দ এসেছে, বিভিন্ন মসজিদ, বিভিন্ন ঈদগাহ, বিভিন্ন মসজিদ, বিভিন্ন কবরখানা, বিভিন্ন এরপরে কি বলে মন্দির, প্যাগোডা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আমরা যেইগুলো প্রথমবার দেব সেইগুলো পরবর্তীতে না দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি বিভিন্ন হিন্দু ধর্মের মানুষদেরকে বলেছি, তোমরা এই 54 বছরে কয়টা টাকা পেয়েছ মন্দিরে? আমি বিভিন্ন মসজিদে বলেছি কয় টাকা পেয়েছেন? তারা বলে 2 লক্ষ টাকা পেলে বলে 2 লক্ষ টাকাই সই করে দেন, 1 লক্ষ টাকা আপনারা পাবেন। আমরা মনে করি পড়ে পাওয়া সওয়ানাও লাভ, এই কারণে আমরা সিগনেচার করে দিই। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি 100 টাকা যদি আসে 100 টাকা আপনাদের কাছে পৌঁছাবে, মাঝখানে আর কেউ কিছু নিতে পারবে না। আমরা আপনাদের অধিকারের জন্য কাজ করতে চাই। আমরা ক্ষুধার্ত মানুষের কাছে অন্ন নিয়ে যেতে চাই, বস্ত্রহীন মানুষের কাছে আমরা পোশাক নিয়ে যেতে চাই, বিচারহীন মানুষের কাছে আমরা বিচার পৌঁছে দিতে চাই। আমরা যতটুকু পারবো সবটুকু করব, কিছু রেখে দিয়ে কিছু করব, ব্যাপারটা এরকম নয়। সম্মানিত উপস্থিতি, আমরা সরকারি দপ্তরগুলোতে ঘোরা শুরু করেছি, সরকারি দপ্তরের কাজগুলো নিয়ে বোঝা শুরু করেছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কোন রাস্তা খারাপ, কোন কালভার্ট খারাপ, কোন পুল খারাপ, কোন ব্রিজ খারাপ, এইটা আপনার চোখ দিয়ে দেখে আমাদেরকে বলবেন, আমরা সবটুকু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতেই ঘোষণা দিয়েছি কাঁচা রাস্তার বিরুদ্ধে আমাদের জিহাদ। আর আপনারা অপেক্ষা করবেন, চুয়াডাঙ্গা 2টি আসনে 1 ইঞ্চি রাস্তা কাঁচা আমরা রাখবো না ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র আমাদের পাশে থাকবেন, আপনাদের কল্যাণে আমরা যেন কাজ করতে পারি, শুধুমাত্র এই কথাটুকু বলবেন। আপনারা পাহারাদারের কাজ করবেন, ভূমিকা রাখবেন। ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপজেলা পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনে যেভাবে আপনারা জাতীয় নির্বাচনে কাজ করেছেন এইভাবে করার প্রত্যয় আপনাদের কাছে আমি রাখতে চাই। আসুন আমরা সবাই মিলে আপনাদের কাছে একটি প্রত্যাশা করি, এই রোজার মাসে একটি শপথ আমরা নিতে চাই, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা আমি যেন কোনো মানুষকে কষ্ট না দিই, তার দিকে আমরা লক্ষ্য রাখব। আপনাদের কাছে আমরা 2টি ভাই একটি দোয়া চাই, ভোটের আগে যে ওয়াদা আমরা করেছিলাম ভোটের পরে যেন সেই ওয়াদা ইনসাফের সাথে পালন করতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে এই ইনসাফ কায়েমের যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আজকে যারা এই আয়োজন করেছেন, এই জায়গায় যারা এসেছেন, সাংবাদিক, প্রশাসনের ভাইয়েরা, সুধীমণ্ডলী, নেতৃবৃন্দ, রোজাদার ভাই এবং বাবাজিরা, সবাইকে শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।